ফুলগাজী সদরের দক্ষিণ সোনাপুরে অনুষ্ঠিত হলো সমাজ কল্যাণ পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার বিকালে অর্ধ শতাধিক সদস্য ও এলাকাবাসীর অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই মহতী আয়োজন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আতিকুল্লাহ এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আইয়ুব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন পাটোয়ারি, আবুল কালাম শামীম, নোমান ফারুকী, এনামুল হক সোহাগ, আব্দুর রহমান সহ এলাকার বিশিষ্ট জনেরা। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিশু কিশোরদের মাঝে আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অঙ্ক দৌড় ও সংগঠনের সদস্যদের নিয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তরুণ সদস্যদের উচ্ছ্বাস আর অভিভাবকদের উৎসাহে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্তর। অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি। নতুন কমিটিতে শেখ ফরিদ সভাপতি এবং জাহিদ হাসান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সদস্যরা আশা প্রকাশ করেন নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন সামাজিক উন্নয়ন, শিক্ষা ও সমাজ মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও অগ্রগামী ভূমিকা রাখবে। দক্ষিণ সোনাপুর সমাজ কল্যাণ পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপনে স্থানীয় মানুষের মাঝে সৃষ্টি করেছে এক অনুপ্রেরণার বার্তা। পরবর্তীতে আগত অতিথিরা সংগঠনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অভিভাবকদের, মুরব্বীদের সহযোগিতা না থাকলে যুবকেরা, ছাত্ররা এভাবে প্রোগ্রাম করা বা এগিয়ে যাওয়া কখনো সম্ভব নয়। আমি আমার পক্ষ থেকে সকল এলাকার অভিভাবক, মুরব্বী এবং যুবক ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে সংগঠন হাঁটি হাঁটি পা পা করে আরো অনেক দূর এগিয়ে যাবে। আমি ইনশাআল্লাহ কথা দিচ্ছি সর্বোচ্চ সহযোগিতা করব। রিসেন্টলি আমি শুভ, আইয়ুব, জাহিদের সাথে আলোচনা করে কি সহযোগিতা করা যায়, রিসেন্টলি আমি সহযোগিতা করব। পাশাপাশি ভবিষ্যতেও ইনশাআল্লাহ সবসময় আমার সুনজর থাকবে ইনশাআল্লাহ। আমার পাশের গ্রাম যে সমস্ত যুবক ভাইরা, ছাত্র ভাইরা যেভাবে উদ্যোগ নিয়েছে, আশা করি সংগঠনের মাধ্যমে এলাকার ছাত্রছাত্রীদের পড়ালেখা, গরিব অসহায়দেরকে সহযোগিতা এবং কি মাদক বিরোধী কার্যক্রমে ভবিষ্যতে আরো ভূমিকা রাখবে। এই সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ আরো বেশ কিছু সামাজিক কার্যক্রম এবং সামাজিক সংগঠন পরিচালনা করতে নিয়ে 1 বছর সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে কাজ করে আসছে। আমাদের পক্ষ থেকে এটি অবজার্ভ করার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। তো যে বিষয়টা আমরা এই পর্যবেক্ষণ করেছি, যেটি লক্ষ্য করেছি, আসলে এই সমাজ কল্যাণ পরিষদটা এই গাবতলা না হয়ে যদি শ্রীপুর, গোসাইপুর, গনিয়ামোড়া মানে ফুলগাজী বাজারের আশপাশে হইতো, তাইলে এটার কর্মকাণ্ড মনে হয় সবাই আরো ভালোভাবে দেখার সুযোগ হইতো এবং তাদের জন্য আরো বেশ কিছু সম্ভাবনার দ্বার উন্মোচিত হতো আমার কাছে মনে হচ্ছে আর কি। কারণ হচ্ছে এটি মূল শহর থেকে অনেক দূরে হওয়ার কারণে কিছু সুবিধা কারণে সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। তারপরও নানা ধরনের প্রতিকূলতা, প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজ কল্যাণ পরিষদ গত 1 বছর যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, একটা যুব সমাজকে কিভাবে যুব সম্পদে পরিণত করতে হয়, একটা যুব সমাজ কিভাবে একটা এলাকার জন্য নিজেদের সর্বোচ্চ রূপে দিয়ে একটা এলাকাকে কিভাবে গড়ে তুলতে হয়, এটির একমাত্র এবং জ্বলন্ত উদাহরণ হচ্ছে সমাজ কল্যাণ পরিষদ। আমরা সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখন এমন কোনো এলাকা নেই বর্তমানে, প্রতিটি এলাকায় মাদকের ভয়াবহতার কারণে এক এলাকায় 40-50 জন যুবক থাকলে তাদের মাঝে বেশিরভাগই এখন নৈতিকভাবে অবক্ষয়ের কাছাকাছি পৌঁছে গেছে। ওই জায়গায় দক্ষিণ সোনাপুর সমাজ কল্যাণ পরিষদ যুব সমাজকে ধরে রাখতে পেরেছে। মুরব্বীদের সাথে সমন্বয় করে এই এলাকার জন্য অনেক বেশ কিছু কাজ সবসময় বিপর্যস্ত মানবতার পাশে তারা যেভাবে কাজ করে আসছে, আমার কাছে মনে হচ্ছে তাদেরকে যদি কোনোভাবে সহযোগিতা করা যায়, সেটি সরকারি হোক অথবা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটি টোটাল ইউনিয়নের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। তো এই সামাজিক সংগঠনগুলো গড়ে ওঠার পেছনে কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে। দক্ষিণ সোনাপুর সমাজ কল্যাণ পরিষদ গত বছর একটি সময়ে, ঠিক এই সময়ে গঠিত হয়েছে। আমাদের এই সোনাপুরের অনেকগুলো তরুণ, উদ্যমী তরুণের নেতৃত্বে। ইভেন এই গঠনের পর থেকে আমরা এই গত 1 বছর সবাই যেমন ফলো করেছেন তাদের কার্যক্রম আমরাও ফলো করেছি। দূর থেকে বাড়িতে আসলে খোঁজখবর নিয়েছি, তারা অত্যন্ত চমৎকার চমৎকার কাজ করেছে। আমাদের শামীম বলছে যে আসলে ফুলগাজীর দিকে থাকলে এটার অফিস আরো ভালো হতো। আসলে আলো জ্বালাতে হবে যে জায়গাটা অত্যন্ত সংকটময়, একদম বিরুদ্ধ পরিবেশে আমাদেরকে আলো জ্বালাতে হবে। এটাই হচ্ছে ক্রেডিট।
ক্রেডিট আপনার যেখানে সবকিছু অনুকূল পরিবেশ আছে সেখানে আলো জ্বালানোর দরকার নেই।